আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সড়ক মহাসড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও নেই কোনো যানজট। নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছেন যাত্রীরা। গাজীপুরের মহাসড়কের বিভিন্ন বাস স্টেশনে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। যত্রতত্র বাসে যাত্রী ওঠানামা করায় বেশ কয়েকটি স্থানে জটলা দেখা দিয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। এদিকে ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় মুখরিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকা। যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কারে করে বাড়ি ফিরছেন যাত্রীরা। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে সড়কে যানবাহনের কিছুটা চাপ বাড়লেও মানিকগঞ্জের দৌলতিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেই যাত্রীর চাপ। যাত্রীরা বলছেন এবারে ঈদ যাত্রা অন্যবারের তুলনায় স্বস্তির। ঈদযাত্রার খবর জানতে যাচ্ছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বাসে যাত্রীদের ভিড় কেমন লক্ষ্য করছেন? শেষ মুহূর্তের ঈদযাত্রায় নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ এবং অন্যান্য বছরের তুলনায় যদি আমরা লক্ষ্য করি তাহলে এবার কিন্তু দেখা যাচ্ছে টার্মিনালগুলোতে যে বাস যাত্রীদের যে ভিড় থাকে শেষ মুহূর্তে সেটি কিন্তু এবার পরিলক্ষিত করা যাচ্ছে না। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি মহাখালী বাস টার্মিনালের চিত্র দেখতে পাচ্ছেন, যাত্রীর কিছুটা চাপ থাকলেও কিন্তু যে বাড়তি যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেমনটি বলছেন, যেহেতু এবার লম্বা ছুটি শুরু হয়েছে, কয়েক ধাপে রাজধানী ছেড়েছে ঘরমুখ মানুষ, তার ফলে কিন্তু শেষ মুহূর্তে বাড়তি চাপ নেই। এবং সকালে আমরা রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সহ ঢাকা রেল স্টেশনে যেটি দেখতে পেয়েছি সেখানেও কিন্তু ভিড় তুলনামূলক কিছুটা কম ছিল। এবং ভাড়ার বিষয়টি নিয়ে আমরা যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। সেক্ষেত্রে আমরা যাত্রীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভাড়া নেওয়া হচ্ছে। অনেকেই বলছেন যে কিছুটা টিকিটের বাড়তি দাম রাখা হচ্ছে। অপরদিকে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা যেমনটি বলছেন সরকার নির্ধারিত দামেই তারা ভাড়া রাখছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের অনেক বাসই যেহেতু ফিরতি ঢাকার পথে খালি আসা হচ্ছে, তার ফলে তারা কিছুটা ভাড়া বেশি রাখছেন এবং অনেকে স্বীকার করেছেন। তবে এখন পর্যন্ত ঈদযাত্রা নিয়ে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তারা যেমনটি বলছেন তাদের বাসা থেকে টার্মিনাল আসা পর্যন্ত তাদের তেমন কোনো যানজটের সম্মুখীন হইতে হয়নি এবং টিকিট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা দেখতে পেয়েছেন তাদের সহজেই তারা টিকিট পাচ্ছেন। যদিও বাসের অপেক্ষায় তাদের থাকতে হচ্ছে, যেহেতু যাত্রী চাপ কিছুটা কম, তার ফলে কিন্তু বাসগুলো পরিপূর্ণ হওয়া বা অর্ধ ভর্তি হওয়ার পরে কিন্তু বাসগুলো ছেড়ে যাচ্ছে। এক্ষেত্রে কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও যাত্রীরা শেষ পর্যন্ত সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখ মানুষের বাড়ি ফেরার সবশেষ খবর। শাওন, জানছিলাম ঈদযাত্রার খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ভূ রাজনৈতিক কারণে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের এটা যে জিওপলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশ কয়েকটি স্থানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেতরগঞ্জ, ডামুডা ও সদর উপজেলার ৩০টি গ্রামে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে সুরেশ্বরী পীরের মাজার সংলগ্ন মাঠে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। নোয়াখালীর ২৫টি গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে দিনাজপুরের ৬টি উপজেলায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০টি পরিবার ঈদ উল ফিতর উদযাপন করেছে। এছাড়া সাতক্ষীরা, বরিশাল, ভোলা, নারায়ণগঞ্জ,
মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরের বেশ কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। গাজীপুরের কোনাবাড়ীতে মিনিবাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন 2 জন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার SM আশরাফুল ইসলাম। তিনি জানান, সকালে তাকোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং অপর 2 জন গুরুতর আহত হন, তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার ঈদ জামাত ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। তিনি জানান, রেলপথে ঈদযাত্রায় এবার টিকিট কালোবাজারি না থাকায় যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে রেল যাত্রীদের ঈদযাত্রার খোঁজ খবর নেন। এদিকে শেষ মুহূর্তের ঈদযাত্রায় 2-1টি শিডিউল বিপর্যয় ছাড়া সময় মতো সব ট্রেন ছেড়ে গেছে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন করেন জাতীয় ঈদগাহ ময়দান। এ সময় জাতীয় ঈদগাহের বিভিন্ন প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। জানান, এবারের ঈদকে ঘিরে কোনো রকমের সমস্যা বা জটিলতা নেই। না না, কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই। জনগণ খুবই সচেতন, আপনারাও খুবই সচেতন। মানে কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারাও এরকম সচেতন, আমাদের বাহিনীও এরকমভাবে সচেতন আছে। ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙ্গা দেশের অর্থনীতি। রোজার 25 দিনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $300 কোটি। কেনাকাটা জমজমাট শপিং মলগুলোতে। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী চাঁদ রাত পর্যন্ত ব্যবসা হতে পারে প্রায় 1,70,000 কোটি টাকার। বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনার পতন ও ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে অনেকটাই নুয়ে পড়া অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সহায়তা করছে ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। সেলিম মালিকের রিপোর্ট। প্রায় 1 মাসের রোজার শেষ প্রান্তে রাজধানীর শপিং মলগুলোতে চলছে কেনাকাটার ধুম। দেশীয় পোশাকে আগ্রহ বেশিরভাগ ক্রেতার। বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় পোশাকের প্রতি চাহিদা কমেছে। এই বছর আমি দেশি কিনেছি, 2টা কিনেছি, দেশি কিনেছি। আমি সাধারণত দেশি পোশাকটাই প্রাধান্য দিচ্ছি, কটনের মধ্যে, যেহেতু গরমের সময়। এবার আসলে দেশীয় পোশাকের চাহিদা খুব বেশি। আমরা যেরকম আইডিয়া করছিলাম তার থেকে অনেক বেশি সেল হয়েছে সালোয়ার কামিজ। এবারের ঈদ উল ফিতর অর্থনীতিতে যোগ করেছে নতুন উদ্দীপনা। ঈদের আগে বোনাস পেয়েছেন শ্রমিকরা, আগামী মাসের অগ্রিম বেতনও পেয়েছেন অনেকেই। আর পরিবারের সদস্যদের ঈদকে আনন্দদায়ক করতে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 35,730 কোটি টাকার রেমিটেন্স। এই অর্থ গত বছরের তুলনায় 82% বেশি। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্যানুসারে এবার রোজা শেষে ঈদ কেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1,70,000 কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় 37,400 কোটি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার পরিমাণ বাড়তে পারে প্রায় 40%। গত বছরের চেয়ে এবছর খুব ভালো হচ্ছে। আগে চাঁদা ছিল, চাঁদাবাজি ছিল, ওটা লাভ করার যা করতাম তা ওরাই খেয়াল দিত, কিন্তু এখন এটা খাওয়ার মতো কেউ নাই। যা হয়েছে তাই লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো 5% পর্যন্ত গ্রোথ হতে পারে, যেহেতু বাইরের যায়নি অনেকে, আমাদের এখানে কেনাকাটা করেছে, সেটার ফলাফলও কিছুটা এসছে। একটা বিষয় যদি আমাদের মনন ঠিক হয় যে দেশীয় পোশাকে দেশীয় উৎসব পালিত হবে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের দেশের জন্য এবং দেশীয় শিল্পের জন্য অনেক উন্নতি হবে সামনে। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় 4 থেকে 5 কোটি মানুষের ঈদ যাত্রা চাঙ্গা করে তুলেছে পরিবহন ব্যবসা। বিশ্লেষকরা বলছেন, এবারের ঈদ দেশের অর্থনীতিকে নিয়ে গেছে নতুন মাত্রায়। ঈদের এই ট্রানজ্যাকশনটা, ঈদের এই বিশাল বাজার, ট্রানজ্যাকশন এবং ফরেন রিমিটেন্স সবকিছু মিলিয়ে স্থানীয় বাজারে একটা অর্থনীতিতে একটা পজিটিভ ট্রেন্ড দেখা দেবে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা সুযোগ আমরা পেয়ে গেলাম এবং সম্ভবত আমরা পুরা জাতি এটা সঠিকভাবে ব্যবহার করেছে। ঈদে সুস্বাদু খাবার ও অতিথি আপ্যায়নে বেড়ে যায় সেমাই, মাংস ও মশলার চাহিদা। দোকান মালিক সমিতির তথ্যে এ খাতে এবার ব্যয় হতে পারে প্রায় 27,555 কোটি টাকা। গবেষণা বলছে, ঈদে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রায় 495 কোটি টাকার ফিতরা প্রদান করেন রোজাদাররা। সেলিম মালিক,
এনটিভি নিউজ, ঢাকা। ঈদে উপচে পড়া ভিড় সামলাতে প্রস্তুত জাতীয় চিড়িয়াখানা। এবারের ঈদ আনন্দকে আরও বর্ণিল করতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে 2টি বাঘ শাবককে। ছুটির দিনগুলোতে প্রতিদিন গড়ে 1 লাখ দর্শনার্থী প্রবেশ করবে। বিষয়টি মাথায় রেখেই সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। খাঁচার ভেতরেই খুনসুটি করে সময় কাটে বাঘ শাবক দুটির। পাশের খাঁচায় বাবার টগর থাকলেও জন্মের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই শাবক দুটির। বাঘিনী রয়্যাল বেঙ্গল টাইগার বেলির গর্ভে জন্ম নেয়া বাঘ শাবক দুটির নামকরণ করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একটির নাম শাপলা আর একটির নাম পদ্ম। আর সেই ঈদ ঘিরে এই দুটি প্রাণী হয়ে উঠেছে জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ। বেঙ্গল টাইগার প্রজাতির শাপলা স্ত্রীলিঙ্গের আর পদ্ম পুরুষ। জন্মের পর প্রথম 8 মাস পর্যন্ত রাখা হয়েছিল লোকচক্ষুর আড়ালে। তবে দর্শনার্থীদের দেখে অভ্যস্ত হতে ধীরে ধীরে জনসমক্ষে আনা হচ্ছে 2 ভাই বোনকে। যেহেতু মায়ের দুধ ছাড়ছে এবং তারা নিজস্বভাবে স্বনির্ভর হয়ে গেছে, এখন তাদেরকে আমরা নিয়ে আসছি। 4 বছর বয়সে তারা প্রজননক্ষম হবে, তখন তাদেরকে আমরা আলাদা খাঁচায় নিয়ে যাব। শাবক দুটি সহ জাতীয় চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 13টিতে। শাপলা ও পদ্মের মা বেলির ওজন বেড়ে গেছে। গায়ে গতরে থলথলে চর্বি প্রজনন ক্ষমতা কমিয়ে ফেলতে পারে এমন সংখ্যায় বেলিকে ডায়েটে রাখার পরিকল্পনা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এছাড়াও ঈদে দর্শনার্থীদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা 1 লক্ষাধিক ছাড়িয়ে যাবে। গেটে যে জটলা তৈরি হয় সেটি না হওয়ার জন্য আমরা কাউন্টার সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এবার 15টি লাইনে দর্শনার্থী চিড়িয়াখানা প্রবেশ করতে পারবে। আর্থিক সংকট ও প্রশাসনিক জটিলতায় 2 বছর ধরে নতুন কোনো প্রাণী সংগ্রহ করতে পারেনি কর্তৃপক্ষ। 5টি সিংহ, ভাল্লুক সহ জাতীয় চিড়িয়াখানায় রয়েছে 136 প্রজাতির 3034টি পশু পাখি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।